এই জন্য এত সাজসজ্জা, যেখানে গোটা কুল কায়নাতের মেহমানকে আল্লাহ পাঠিয়েছেন, যেই ধরাতে গোটা কুল কায়নাতের বন্ধু আমার আল্লাহ পাঠিয়েছেন, তার আয়োজনে আল্লাহ রব্বুল আলামিন আয়োজনটা যখন নিজে আয়োজক হন, আল্লাহ কত সুন্দর করেছেন, এটা বান্দা হিসেবে আমাদের চিন্তা করলে আমাদের মাথায় ধরবে না। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা এখানে যারা বসছি, আমরা এখানে আসছি আমার নবীর মাকামত, আমার নবীর রিফাত, আমার নবীর শান মান আল্লাহ রব্বুল আলামিন কোথায় রেখেছেন, কোথায় দিয়েছেন, এই জিনিসটাকে জানার জন্য, বুঝার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আমার নবীর সাহাবী, এই হাদিসখানা মুজহাতুল মাজালিসের মধ্যে বর্ণিত আছে। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বর্ণনা করেছেন এই হাদিসখানা। হযরত আহবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমার নবী সাহাবায়ে কেরামের মজলিসে ছিলেন। আমার নবী একদিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। আমার রাসূল কান্না করতেছেন দেখে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হু হু করে কান্না করতেছেন কি জন্য? তখন আমার রাসূল বলছে, সাহাবায়ে কেরাম, আমি আমার ভাইদের জন্য কান্না করছি। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাথী। আমার ভাই তো হচ্ছে তারা যারা আমাকে দেখে নাই, যারা আমার সময় আসবে না, আমার পরে হাজার হাজার বছর পরে আসবে, ওরা আমাকে দেখা ছাড়া, আমার শুধু নাম শুনে আমি নবীর ভালোবাসায় নিজের জান এবং মালের বিনিময়ে হলো আমাকে দেখতে চাইবে। বলেন না সুবহানাল্লাহ। আমি নবী তাদের জন্য কান্না করছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই সামনে আসেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। তখন আমার রাসূল বলছেন, আয়েশা, তোমার জন্য আমি কি দোয়া করব? হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। তখন আমার নবী হাত তুলে বলল, আল্লাহ, তুমি আয়েশার জীবনের আগের গুনাহ, আয়েশার জীবনের পরের গুনাহ, আয়েশার জীবনের প্রকাশ্য গুনাহ, আয়েশার জীবনের গোপন গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতেছেন কার জন্য? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তখন আমার রাসূল প্রশ্ন করলেন, ও আয়েশা, আমি নবীকে দোয়া করলাম, তুমি খুশি হয়েছো নি? তখন আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন দোয়া করলে খুশি কে হবে না? আপনি যে দোয়া করছেন, এই দোয়া করলে কে খুশি হবে না? আপনার জবান দিয়ে যখন বের হয়েছে, আল্লাহ আমার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, আপনি নবী হাত তুলছেন, আপনি বলছেন মাফ করার জন্য, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। আমার নবী বলছেন, আয়েশা, ওই জাতের কসম করে বলতেছি, তোমার জন্য আমি যে দোয়াটা করছি, আমার কিয়ামত তক যত উম্মত আসবে 5 ওয়াক্ত নামাজে আমি সবার জন্য এই দোয়াটাই করি। সুবহানাল্লাহ। আমার নবী আমার আপনার জন্য সেম দোয়া করেন, কারণ আমার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হচ্ছে আমার নবী। আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। কি হাবিবুল্লাহ কাকে বলে? একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ, তুমি আমাকে কালিমুল্লাহ বানিয়েছো। কি বানিয়েছো? কালিমুল্লাহ বানিয়েছো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছো হাবিবুল্লাহ। কি বানিয়েছো? ও আল্লাহ, হাবিবুল্লাহ কি জিনিস আর কালিমুল্লাহ কি জিনিস? তুমি আমাকে একটু বুঝাও, আমার একটু বুঝ দরকার। তুমি হাবিবুল্লাহ বলতে কি বুঝাও, কালিমুল্লাহ বলতে কি বুঝাও?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা, কালিমুল্লাহ, খালিলুল্লাহ, কালিমুল্লাহ বলা হয়, খালিলুল্লাহ বলা হয় ওই সমস্ত বন্ধুকে, ওই সমস্ত মেহবুবকে যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, তাকে বলা হয় খলিল, তাকে বলা হয় কলিম, যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে পেতে চায়। আর হাবিব বলা হয় তাকে, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ পেতে চায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মুসা, কালিম বলা হয় তাকে, যেই ব্যক্তি 40 দিন দিনে রোজা রাখে, রাত্রে নামাজ পড়ে, দিনে রোজা রেখে রাত্রে নামাজ পড়ে 40 দিন অতিবাহিত হওয়ার পরে কুহে তুরের মধ্যে উঠে আমি আল্লাহর সাথে একবার কথা বলার অনুমতি পাই। বলেন না সুবহানাল্লাহ। কালিম কাকে বলে? যিনি 40 দিন দিনে রোজা রাখেন, রাত্রে সারা রাত্র নামাজ পড়েন, এই ইবাদত রিয়াজত করার পরে এই মকামতটা লাভ হয়, কুহে তুরে আমার কাছে এসে একদিন কথা বলার অনুমতি পায়, তাকে বলা হয় কালিম। আর হাবিব তো বলা হয় তাকে, যিনি আরামে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন, যার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাই, পাঠায়া এনে আমি আল্লাহ তার সাথে দেখা করি। বলেন না সুবহানাল্লাহ। হাবিব হচ্ছে উনি যাকে দেখার জন্য আমি আল্লাহ যাই, আর কলিম হচ্ছে উনি যিনি আমার সাথে কথা বলতে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কলিম, এটা হচ্ছে হাবিব। তুমি হাবিব কি জিনিস, কলিম কি জিনিস, ও মুসা তুমি বুঝবা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবের উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা শায়খ আব্দুল মজিদ দেহলভী রাদিয়াল্লাহু তাআলা হাদিস নকল করেন, আমার নবী সাহাবী হযরত আহবার রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আদম আলাইহিস সালাম তার সন্তানদের বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া উযকুর ইসমা মুহাম্মাদিন মা যিকরিল্লাহি আযজা ওয়া জাল। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার সন্তানেরা, আমার সন্তান তোমরা যারা আছো, উযকুর ইসমা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ নামের জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। কি নামের? তোমরা মুহাম্মদ নামের জিকির করো, মা যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে সাথে। শুধু আল্লাহর জিকির করলে হবে না, সাথে সাথে মুহাম্মদ নামের জিকিরও তোমরা করো। কেননা আমি মুহাম্মদ নামটা দেখেছি আরশের মধ্যে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু আরশের মধ্যে নয়, আমি দেখেছি জান্নাতের পাতায়, আমি দেখেছি হুরদের গলার মধ্যে যে লকেট আছে, লকেটের মধ্যখানে মুহাম্মদ নাম লেখা আছে। শুধু তাই নয়, আমি আদম যখন আমি আসমানের মধ্যে ঘুরতাম, জান্নাতের মধ্যে ঘুরতাম, আমি দেখতাম প্রত্যেকটা ফেরেশতার চোখের মণির মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ও বুনাইয়া, তোমরা জিকির করো আমার নবীর, জিকির করো ওই নবীর। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখিয়েছেন নবীর নামের জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহবুবের, ওই নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। বলেন না শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার নবী আমাদেরকে যেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে ওটুকু ভালোবাসতেন। আমার নবী যতটুক উম্মতকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম এর চেয়ে বেশি ভালোবাসতেন। কারো দিক থেকে কারো ভালোবাসা কম নয়। আমার নবী মুসলমানকে যেমন ভালোবাসতেন, কাফেরদেরকেও পছন্দ করতেন, সম্মান দিতেন, ইজ্জত দিতেন। আমার রসুল রহমতুল্লিল আলামিন শুধুমাত্র মুসলমানের জন্য না, আমার রসুল রহমতুল্লিল আলামিন গোটা কুল কায়নাতের জন্য। একবার একজন ইহুদির লাশ চলে যাচ্ছে, আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে সম্মান করো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ, মুসলমান না, আপনাকে পছন্দ করে না, আপনার উপর দিন আনে নাই, আপনাকে নবী মানে না, আপনার কেন দাঁড়াবো? আমার নবী বলতেছেন, সে যাই করুক, মানুষ তো। বলেন না সুবহানাল্লাহ। কি মানুষ তো, যেহেতু একজন মানুষ, তার সম্মানে দাঁড়িয়ে যাও। আমার নবী এভাবে সম্মান করতেন। হাদিসে পাকে আসছে, একদিন একজন ইহুদি সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী মসজিদ নববীতে বসে আছেন, রসুল মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় একজন ইহুদি মসজিদ নববীর ভিতরে ঢুকে ওই জায়গার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কি করে দিয়েছে? প্রস্রাব করে দিয়েছে। আমার আপনার হলে আমরা কি করতাম? আমরা কি করতাম? মারামারি হয়ে যেত না? মারামারি হয়ে যেত, দাঙ্গা লেগে যেত, যুদ্ধ বেঁচে যেত। একজন মুসলমান
আমরা তো মুসলমানকে সহ্য করতে পারি না, ইহুদি তো পরের হিসাব, বিধর্মী পরের হিসাব। আমরা মুসলমান মসজিদে মারামারি করি। একজন ইহুদি আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদ নববীতে বসে আছেন, ইহুদি এসে ওই মসজিদের মধ্যখানে প্রস্রাব করে দিয়েছে। তখন আমার নবীর সাহাবায়ে কেরাম মারার জন্য উদ্যত হলেন। রাসূল বললেন, না, তাকে কিচ্ছু বলো না, তাকে কিচ্ছু বলো না, এক বালতি পানি নিয়ে এসো, এক বালতি পানি এনে এটার মধ্যে পানি ঢেলে দাও। সে বুঝতে পারে নাই। আমার নবী তার কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা, এটা মুসলমানদের ইবাদতের জায়গা, এখানে আল্লাহর জিকির হয়, এখানে সিজদা হয়, এটা প্রস্রাবের জায়গা না, এই কাজটা আর করো না। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী, এটা আমার নবী। ওই ইহুদি পরবর্তীতে সে রাবি হয়ে বর্ণনা করতেছে, আমার নবী, সে পরে মুসলমান হয়েছে, সে বলতেছে আমার নবী যখন আমার মাথার মধ্যে হাত বুলায়, আমার মনে হচ্ছে এর চেয়ে বড় ধর্ম আর পৃথিবীতে কিছু নাই। যে নবীর ইবাদতখানায় আমি প্রস্রাব করলাম, উনি আমাকে আঘাত না করে, না মেরে আমার মাথায় হাত বুলিয়েছে, আমি এই ধর্ম গ্রহণ করবো না তো কোন ধর্ম গ্রহণ করবো? ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমার নবী যেমন মহিমান ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন উম্মতের জন্য, তেমন ছিলেন মুসলমানের জন্য, তেমন ছিলেন কাফেরের জন্য। আমার নবী জানতেন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, আমার রাসূল জানতেন না? আমার নবী জানতেন, আল্লাহ জানাই দিছেন, ইয়া রাসূলুল্লাহ তার জানাজায়ও যাবেন না, তার কবরও নামবেন না, আপনি শরীক হবেন না। আমার রাসূল গিয়েছেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন উবাইকে আমার রাসূল নিজের জামা মুবারক দিয়েছেন তাকে দাফন করার জন্য। তো আমার নবী কখনো কাউকে, রাসূল বলতেন, উম্মত সবসময় মাজলুমের দোয়া থেকে বদদোয়া থেকে বিরত থাকবা, আল্লাহর কাছে পানা চাইবা। কিয়ামতের মরু ময়দানে তুমি যদি কখনো কোনো বিধর্মীকে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের প্রতি জুলুম করে থাকো, কোনো বেদিনকেও তুমি হত্যা করো, কাল কিয়ামতের মরু ময়দানে আমি নবী তার পক্ষ হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, যদি তুমি কোনো কাফেরকে হত্যা করো কোনো অন্যায় ছাড়া, কোনো কাফেরকে হত্যা করো অপরাধ ছাড়া, আমি নবী তোমার বিরুদ্ধে দাঁড়াবো ওই কাফের পক্ষ হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এত দয়াময় ছিলেন, কে মুসলিম, কে কাফের, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এদিকে তাকান নাই। আমার রাসূলের আচার ব্যবহারে, আমার রাসূলের মুআমালাতে, আমার রাসূলের কথাবার্তায়, আমার রাসূলের আচরণে কাফেররা আমার এই দিনে আসছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের পছন্দের কিছু আমল আছে, প্রত্যেকে অনেক আমল করতে পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আমারও কিছু পছন্দের আমল আছে। আমার পছন্দের আমল কি? ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দের আমল হচ্ছে, আমার সবচেয়ে ভালো লাগে আমি আপনার দরবারে বসে থাকি, আপনার সামনে বসে থাকি। আমার আরেকটা পছন্দ হচ্ছে আমি আপনার চেহারার দিকে তাকাই থাকি। সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকাই থাকি। এবং আমার আরেকটা পছন্দ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আপনার স্ত্রী হোক, এই তিনটা জিনিস আমার পছন্দ। আমার জানমাল আপনার জন্য উৎসর্গ। আমার ইবাদত একটাই, আপনি নবীর মজলিসে বসে আপনার চেহারার দিকে তাকায় থাকা। বলেন না সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। আমার নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন, আমার নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন? একজন সাহাবীর নাম ছিল সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাআলাবার এই কাহিনী, পৃথিবীতে একমাত্র সাহাবী যেই সাহাবীর জন্য অন্য সাহাবীরা হিংসা করেছেন। মনে রাখবেন, হিংসা করা কি? হারাম। হিংসা করা, একজন সাহাবী যেই সাহাবীর জন্য অন্য সাহাবীরা হিংসা করেছেন। হিংসাটা কেমন? এটাকে হিংসা বলেন, এটাকে গিপ্তা বলা হয়। কি বলা হয়? গিপ্তা, ঈর্ষা বলা হয়। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা ছোট গুনাহ করে ফেলেছেন, যে গুনাহটা উনি কারোর কাছে বলেন নাই। সাহাবায়ে কেরামের সুন্নত ছিল ওনারা গুনাহ করলেও এটা প্রকাশ করতেন না, গোপন রাখতেন। উনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহ দরবারে তওবা করতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। উনি গুনাহটা যখন ভেবে নিয়েছেন আমি কি জানি গুনাহ করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, উনি কান্নাকাটি করতে করতে নবীর সামনে যাবেন। আমার নবী দেখেও নাই, নবীর সামনে যাবেন, সাহস করতে পারছেন না। সাআলাবা মক্কা মদিনা নগরী ছেড়ে চলে গেল দূর দেশে।
কোথায় চলে গেল কেউ পাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেছে, সালাবার খোঁজ খবর নাই। যখন আমার নবী মসজিদ নববীতে সালাম ফেরায়, আমার রসুল সাহালাবাকে দেখে না। রসুল বলছেন, ও সাহাবাই কেরাম, সাহালাবা কোথায়? তখন সাহাবাই কেরাম, ইয়া রাসূলুল্লাহ, সাহালাবা কই আছে আমরা জানি না, সে কোথায় গেছে জানি না, কাউকে কিচ্ছু বলে যায় নাই। তখন আমার নবী বলতেছেন, ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, ও আলী, সাহালাবাকে খুঁজে বের করো, কোথায় আছে খুঁজে বের করো, আমার ওকে লাগবে। তখন সকল সাহাবাই কেরাম দলে দলে বের হয়ে গেছেন। কেউ মক্কা নগরীতে খোঁজ করছেন, সাহালাবা নাই। কেউ মদিনায় খোঁজ করেন, সাহালাবা নাই। ঘরে ঘরে খোঁজ করতেছে, সাহালাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় যখন সাহাবাই কেরাম মক্কা এবং মদিনার মাঝামাঝি মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন একজন বেদুইনকে জিজ্ঞেস করলেন, ও মুরব্বী, আপনি তো মরুভূমিতে থাকেন, এমন একজন যুবককে দেখছেননি, উঁচা লম্বা সুন্দর, ওই লোকটা দেখতে অনেক ফর্সা, মুখে কিছু দাঁড়িয়ে আছে, মুসলমান, আপনি দেখছেন না, হারাই গেছে আমাদের মধ্য থেকে, ওর নাম হচ্ছে সাহালাবা। তখন ওই ব্যক্তি বলতেছে, তার নাম কি সাহালাবা নাকি আমি জানি না, সে কি হিন্দু না মুসলমান আমি জানি না, সে কোন ধর্মের, তবে আমি একটা যুবককে দেখি, ওই যুবকটা সন্ধ্যা হলে, রাত্র হয়ে গেলে এই জায়গার মধ্যে আসে, এসে সে সারা রাত্র কান্নাকাটি করে আমার কাছে এসে একটু দুধ চায়, আমি একটু দুধ দেই, সে খাবার মধ্যে দুধটাই খায়, আর কিছু খায় না, সারা রাত্র কান্নাকাটি করে আবার চলে যায়। দিন হলে সে চলে যায়, রাত্রে এখানে বসে বসে কান্নাকাটি করে। সাহাবা কেরাম বুঝে ফেললেন এটাই হচ্ছে সাহালাবা, এটা অন্য কেউ না। তখন সাহাবা কেরাম বললেন, আমাদেরকে এখানে থাকতে হবে। সন্ধ্যা হয়ে গেল, যখন সাহালাবা আসলেন, এসে তখন ওনার চোখের পানি টপ টপ করে পড়তেছে। সাহাবা কেরাম এসে বললেন, ও সাহালাবা, আপনি কোথায় হারিয়ে গেলেন? আমার নবী আপনার জন্য পাগল পারা হয়ে গেছে, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আপনাকে তালাশ করার জন্য, আপনি কোথায় হারিয়ে গেলেন সাহালাবা? তখন সাহালাবা বলল, কেন, কি হয়েছে? আমার জন্য কি আল্লাহ কোনো আযাবের আয়াত নাজিল করেছে নাকি? আমার আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি? আমি একটা ভুল করে ফেলছি, আমার নবীর সামনে আমার চেহারা দেখাবো, আমি এই সাহস করতে পারি না, আমার নবী আমাকে কোনো শাস্তি দিবে নাকি? ওরা বলবে না, আমার নবী এমন কিছুই বলে নাই, আপনি শুধু আসেন, নবী আপনার জন্য পাগল পারা হয়ে গেছে। তখন সাহাবাই কেরামের সাথে সাহাবা আসলেন, আমার নবীর সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমি একটা গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার জন্য কোনো আয়াত নাজিল করছে? তখন আমার নবী বলছে, সাহাবা, আল্লাহ কিছুই নাজিল করে নাই, তুমি যে তওবা করছো, আল্লাহ কিছুই নাজিল করে নাই, কি হয়েছে? সাহাবার শরীরটা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, না খেতে খেতে 24 ঘন্টা 1 বছর দুধ খেতেন, উনি একবার অসুস্থ হয়ে গেছেন। আমার নবীর কাছে এসে আমার নবীর বুকের মধ্যে সাহাবা মাথা রাখলেন। সাহাবা কেরাম সবাই বসে আছে মসজিদ নববীতে। আমার রাসূলের যখন বুকের মধ্যে সাহাবা মাথা রাখলেন, সাহাবার মাথার মধ্যে আমার নবী হাত বুলাই দিচ্ছেন। এই দৃশ্য যখন সাহাবা কেরাম দেখলো, একমাত্র সাহাবী যে আমার নবীর বুকের মধ্যে মাথা রাখার সৌভাগ্য হয়েছে, আমার নবী হাত বুলাই দিচ্ছেন। তখন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাড়ের ভিতরে যেন পিঁপড়া হাঁটতেছে এমন মনে হচ্ছে। তখন রাসূল বললেন, ও সাহাবা, তোমার হাড়ের মধ্যে পিঁপড়া হাঁটছে না, তোমার এখন আজরাইল চলে আসছে, তোমার জান কবজ হয়ে যাবে, তোমার এটা শেষ মুহূর্ত, তুমি এই মুহূর্তে কলমা পড়া শুরু করে দাও। তখন সাহাবা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের সিনা মুবারকের মধ্যে সাহাবার মাথা, আমার রাসূলের হাত মুবারক সাহাবার মাথার মধ্যে হাত বুলাচ্ছেন। এমন সময় সাহাবা কলমা পড়ছেন, তার ঈমান চলে যাচ্ছে, তার জান চলে যাচ্ছে ঈমান অবস্থায়। সাহাবায়ে কেরাম যখন দেখলেন এই অবস্থায় ঈমান যাচ্ছে, এই মাকামত, এই রেফাত আল্লাহর নবীর কোন সাহাবীর সৌভাগ্য হয় নাই। একমাত্র সাহাবী সাহাবা ছিলেন যিনি আমার নবীর বুকের মধ্যে মাথা দিয়ে, ওনার ইন্তেকাল হয়েছে, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি যখন শেষে ত্যাগ করেন, তখন সকল সাহাবা কেরাম বলতেছেন, কত সৌভাগ্যবান এই সাহাবী যার মাথা মুবারক ছিল আমার নবীর সিনায়। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে দেখার জন্য, যেই নবীর মজলিসে বসার জন্য সাহাবা কেরাম পাগল হয়ে থাকতেন, সাহাবা কেরাম উৎসুক হয়ে থাকতেন। শুধু তাই নয়, আমার নবীর মজলিসে বসার জন্য সাহাবা কেরাম কেমন পাগল হয়ে থাকতেন। এশার নামাজ শেষ হয়ে যেত, এশার নামাজ শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম উঠতেন না, ইয়া রাসূলুল্লাহ একটু বসে থাকে, আপনার কাছে বসে থাকেন। আমার রাসূল নামাজ পড়ে যখন ঘরে চলে যেতেন, ঘরে যাওয়ার পরে তখন সাহাবায়ে কেরাম পেছনে পেছনে ঘুরে যেতেন। রাসূল কাউকে পাঠিয়ে দিতেন না, কিন্তু নবীর মনে মনে ভাবতেন, যদি ওরা চলে যেত একটু আরাম করতাম, একটু বিশ্রাম করতাম, একটু স্ত্রীকে সময় দিতাম। মনে মনে বলতেন, মুখ দিয়ে কাউকে বলতেন না, কিন্তু আমার আল্লাহ খবর জানে না,
আমার আল্লাহ জানে। আমার আল্লাহ দেখতেন আমার নবীর কষ্ট হয়, সারাদিন নবী দিনের প্রচার করেন, সারাদিন খেদমত করেন, রাত্র হলে একটু আরাম করবেন, সাহাবা একরাম তখনও নবীকে ছাড়ে না, নবীর সঙ্গ ছাড়বে সাহাবা একরাম এটা চিন্তাও করতে পারে না। ওরা চায় 24 ঘন্টা নবীর চোখের সামনে থাকুক, বলেন না সুবহানাল্লাহ। 24 ঘন্টা নবীর চোখের সামনে থাকুক। উনাদের চিন্তা চেতনায় ছিল নবী, উনাদের দেমাগে ছিল নবী। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন দুনিয়াতে আছি, আপনি আমার সামনে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মরে যাব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আপনি মকামে মাহমুদে থাকবেন, আপনার মকাম কত উঁচু থাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনার চারপাশে অনেক সাহাবা কেরাম থাকবে, আমি একজন সাহাবী, আমার কোনো মকাম নাই, ইয়া রাসূলুল্লাহ এখন যখন বিপদ হয় আপনার দরবারে চলে আসি, যখন দরকার হয় আপনার দরবারে চলে আসি, নামাজ পড়ে আপনার পেছনে, যখন সময় পাই আপনার কাছে চলে আসি, তখন জান্নাতে আপনার কাছে চলে যাব, আমি তো এটা পারবো না, ইয়া রাসূলুল্লাহ ওইখানে কি আপনাকে পাবো, সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যে যাকে যতটুক ভালোবাসে, কিয়ামতের ময়দানে সে তার সাথে তত কাছে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমার নবী যখন ঘরের মধ্যে থাকতেন, সাহাবায়ে কেরাম যখন ঘরের মধ্যে থাকতেন, আমার আল্লাহ তখন আমার রসুল কোনো সাহাবীকে ধমক দিতেন না, বের করে দিতেন না। তখন আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার নবী যখন রাত্রেবেলা ঘরের মধ্যে চলে যায়, আপনারা আর থাকবেন না, আপনারা ঘর থেকে বের হয়ে যান। আমার নবীর কষ্ট হয়, আমার নবী স্ত্রীকে সময় দেওয়া লাগে, আমার নবী নিজের ঘরে আরাম করা লাগে, সুতরাং আমার নবীর কষ্ট হবে, আমার নবীর জবান দিয়ে বলে না, আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে এত রেফাত, এত মকামাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাকে আপনাকে বানিয়েছেন, সেটা শুকরিয়ার বিষয়। আমরা জানিও না, বুঝিও না আমার নবীকে আল্লাহ কোথায়, আল্লাহ কোন মকামে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার, বুঝার এবং সেই নবীর আশেক, সাচ্চা আশেক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।